ঈদ আসলে ঈদের দিনে ঈদের নামাজ পড়ার পরে আমরা সকলেই পশু জবাই করি, এটাকেই আমরা কোরবানি মনে করি। আসলে আমরা এটাই করে আসতেছি, এটাই শুনে আসতেছি বিধায় আমরা এটাকেই শুধু কোরবানি মনে করি। আসলে কোরবানিটা যে কি জিনিস এইটা এখনো পরিপূর্ণ অর্থ আমরা বুঝতে পারি নাই। আমি বলেছি কেউ অমনোযোগী হবেন না, সুন্নতের সময় দেওয়া হবে, আপনারা বসেন। কুরবানি শুধুমাত্র যে পশু কুরবানি করা তা কিন্তু নয়। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। জোরে বলেন, কি স্বীকার করা? বুঝতে হবে, ত্যাগ স্বীকার করা। এই ত্যাগটা কি? এই ত্যাগ জিনিসটা কি? কোনো কিছু নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া। কোনো কিছু, এখানে পশুর কথা শুধু বলে নেই। কুরবানি হচ্ছে কোনো কিছু নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার নামে হইতেছে কোরবানি। যেমন আপনি আপনার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, ব্যয় করবেন, দুনিয়াবি কোনো স্বার্থ নয়, পরকালের জন্য। নিঃস্বার্থভাবে যদি আপনি আপনার এই অর্থটা আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এইটা আপনার জন্য অর্থের কোরবানি হবে, ঠিক কিনা বলেন? তারপরে কেউ বিপদে পড়ছে, আপনি অর্থ দিয়ে তাকে সাহায্য করতে পারতেছেন না, আপনি আপনার গায়ের শক্তি দিয়ে ওই মানুষটাকে ওই বিপদ থেকে আপনি উদ্ধার করবেন, এইটা আপনার জন্য শক্তির কোরবানি হবে। তারপরে কোনো মহা বিপদ এসেছে, কঠিন জুলুম এসেছে আপনার ওপর, কঠিন নির্যাতন এসেছে, এই জুলুম এবং নির্যাতনের পরেও আপনি আল্লাহকে ভুলে যান নাই। আপনি আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহর উপর যে বিশ্বাস রেখেছেন এই বিশ্বাসের উপর আপনি অটল আছেন। আপনাকে যদি নির্যাতন করতে করতে আপনাকে যদি মেরেও ফেলা হয়, তারপরেও যদি আপনি আল্লাহর উপর ঈমান রেখে আল্লাহর উপর বিশ্বাস টিকে রাখেন, তাহলে সেটা আপনার জন্য সবচাইতে বড় ঈমানের কোরবানি হবে। তারপরে আপনি কঠিন একটা চরিত্রের মহাদুর্যোগের মধ্যে পড়েছেন, আপনার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আপনার চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা চলছে। আপনি আপনার চরিত্র নষ্টের ওই মুহূর্তে আল্লাহকে ভয় করে আপনি আপনার চরিত্রের উপর আপনি অটল আছেন, এইটা আল্লাহর পথে আপনার চরিত্রের কোরবানি হবে। তো এইরকম আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা নিঃস্বার্থভাবে যদি এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি, আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, তাহলে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জন্য কোরবানি হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শুধু গরু কোরবানি করা, ছাগল, গরু, মহিষ, উটদুম্বা এগুলো ঈদের দিনে কোরবানি করার নামে কোরবানি নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন, তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে এসেছেন। আমরা সবাই জানি তিনি কোরবানি করেছেন। যে এই কোরবানির বদৌলতে আমরা আজকে পশু কোরবানি করতেছি। এই পশু কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে দেখে আমরা করেছি, কিন্তু দুনিয়াতে প্রত্যেকটা নবী এবং রাসূল বিভিন্ন ধরনের কোরবানি করেছে। সমস্ত কোরবানিগুলো আমাদের জন্য অনুসরণ করার যোগ্য। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছে, তার সন্তানকে কোরবানি করার হুকুম এসেছিল, আমরা সবাই ঘটনাগুলো জানি। তিনি কোরবানি করেছেন বিধায় আল্লাহ আমাদের জন্য এই কোরবানির নিয়মটা জারি করে রেখে দিয়েছে। অথচ আল্লাহর জমিনে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীর বুকে এসেছিলেন, এক একটা নবী এক এক রকমের কোরবানি করেছেন। আমি দুই একটা উদাহরণ বলে আমার মূল আলোচনায় আমি চলে যাব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যেই নবীর নাম হচ্ছে হজরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন, কোন নবী? ইউসুফ। আমরা নাম শুনেছি। এই ইউসুফ নবী কিন্তু অনেক সুন্দর ছিলেন। এই সমস্ত পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু আসতে হলো, জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, তৎকালীন সময়ে ওই সময়ের ওই রাজ্যের যিনি রাজকন্যা ছিলেন, শাহজাদি ছিলেন, যার নাম হইতেছে জুলাইখা। এই জুলাইখা ওই রাজ্যের সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী মহিলা ছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখেছিলেন, তার স্বপ্নের পুরুষ হিসাবে স্বপ্নের মধ্যে তাকে তিনি দেখেছিলেন, যার কারণে তাকে তিনি পছন্দ করেছিলেন। বিশাল ইতিহাস, আমি ওই দিকে যাব না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রাজ দরবারে রাজা তাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, জুলাইখা ইউসুফকে দেখে পাগল হয়ে গিয়েছিল।
এই তো সেই সন্তান, সেই যুবক যাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম, একে তো আমি পেয়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জুলাইখা প্রেমের প্রস্তাব দিয়েছিল। জুলাইখা প্রেমের প্রস্তাব দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমের প্রস্তাব গ্রহণ করেন নাই। কেননা বিবাহর আগে একজন ছেলে একজন মেয়ে একে অপরের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে পারবে না, এটাকে হারাম করে দিয়েছেন তিনি কে? বিবাহের আগে একজন ছেলে আর একজন মেয়ের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করেছিলেন। জুলাইখা অনেক চেষ্টা করার পরেও ইউসুফকে বাগে আনতে পারে নাই। তখন জুলাইখা ষড়যন্ত্র করলো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের ফাঁদে এনে শিকার করাবেন, এর একটা জাল তিনি নকশা করলেন। জুলাইখার কামরাটা ছিল 10টা দরজা পার হয়ে তার কামরাটা ছিল। ইউসুফকে ডেকে পাঠানো হলো যে জুলাইখা তোমাকে ডেকেছে। সে যেহেতু রাজ দরবারের একজন সদস্য, রাজকন্যা যেটা বলবে সেই হুকুমতে তাকে শুনতে হবে। এই কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ সরল মনে জুলাইখার ঘরে যাওয়ার জন্য রওনা দিয়েছে। একটা দরজা, 2টা দরজা, এরকম পার হইতে হইতে 10টা দরজা পার হয়ে জুলাইখার ঘরে ঢুকে গিয়েছে। জুলাইখার ঘরে যখন ঢুকে গিয়েছে, জুলাইখার ঘরে ঢুকে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে দেখে চক্ষু নিম্নগামী করলেন। তিনি দেখলেন জুলাইখার পোশাক আশাকের অবস্থা ভালো না, কেননা জুলাইখার উদ্দেশ্যই হচ্ছে ইউসুফকে তার দিকে কনভিন্স করে তার দিকে দুর্বল সৃষ্টি করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু নিম্নগামী করলেন। জুলাইখা ষড়যন্ত্র করে তাকে ডেকে নিয়ে এসেছেন। সেইখানে তিনি যখন প্রেমের প্রস্তাব দিচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে বললেন, ও জুলাইখা, তোমার এই খারাপ প্রস্তাবে আমি কখনো রাজি হতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবতী মেয়ে একটা বন্ধ ঘরে একটা যুবককে এরকম প্রস্তাব দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন যে এরকম প্রস্তাবে আমি রাজি হইতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, পৃথিবীর কাউকে নয়, আমি একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতেছে ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ছবি টানানো, ছবিগুলো কাপড় দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন এই ছবিগুলো কাপড় দিয়ে ঢাকানো কেন? জুলাইখা বলল এই ছবিগুলো কাপড় দিয়ে ঢেকেছি, এইখানে তোমাকে নিয়ে এসেছি খারাপ কাজ করার জন্য। আর খারাপ কাজ করা অবস্থায় যদি ওই ছবিগুলো দেখে তাহলে আমাদের লজ্জা লাগবে, যার কারণে আমি ওই ছবিগুলো কাপড় দিয়ে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ছবিগুলো যাদের কোনো প্রাণ নাই সেই ছবিগুলো দেখলে তোমার লজ্জা লাগবে, যার কারণে তুমি কাপড় দিয়ে ছবি ঢাকিয়েছ। কিন্তু পৃথিবীর একমাত্র এমন একজন রয়েছেন যার চোখকে ঢাকার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র যিনি আছেন যার চোখ ঢাকার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, যার চোখের পাওয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর পর্যন্ত যার চোখের পাওয়ার যায়, এই তোমার এই 10টা বন্ধ দরজার ভিতরে আমি ইউসুফ কি করব সেটাও আমার আল্লাহ দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে আমি কি করব সেটাও আমার আল্লাহ দেখবেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করে চক্ষু নিম্নগামী করলেন, দেখলেন পিছনের 10টা দরজা বন্ধ করে দেয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এই চরিত্রের মহা দুর্যোগের সময়, এই চরিত্রের কুরবানির সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কারো কাছে ক্ষমা চাই নাই, সাহায্য চাই না, একমাত্র সাহায্য চেয়েছে কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ বলেন ইউসুফ তুমি দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চরিত্রের মহা দুর্যোগের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য জুলাইখার ষড়যন্ত্রের 10টা বন্ধ দরজা আল্লাহ কুদরত দিয়ে খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই চরিত্রের কুরবানি ইউসুফ দিয়েছে। আর আজকে আমাদের সমাজের যুবকদের কত চরিত্রের কুরবানি আসে, কুরবানি তো দূরের কথা, আমরা আরো চান্স খুঁজি কিভাবে এই সকল খারাপ কাজে লিপ্ত হওয়া যায়, কিভাবে গোপনে গোপনে এই সকল খারাপ কাজ করা যায়। আমরা কিন্তু এই সকল কাজ করার জন্য চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? গোপনে আপনি করবেন, একমাত্র দেখেন তিনি কে?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে ওই চরিত্রের কুরবানি দিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছেন, সেই রকম চরিত্রের কুরবানি আমাদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে শুধু পশু কুরবানি নয়, আমার চরিত্রটাকে হেফাজত করাও এটাও সবচেয়ে বড় কুরবানি। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবী কোরবানি করেছে। আমার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরবানি করেছে। তিনি কোরবানি করেছে তার মাতৃত্ব হারার কোরবানি করেছে। তার মাকে তিনি ছোটবেলায় মায়ের স্নেহ লালন পালন থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। নীল নদে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে তিনি রাজ দরবারে এসেছিলেন। অনেক ইতিহাস, আমি ওই দিকে যাব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতৃত্ব হারানোর কোরবানি করেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ফিরাউনকে দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর কথা বলার কারণে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাকে পরবাসে পাঠিয়ে দেওয়ার মতো এরকম কোরবানি মূসাকে দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমনি কি আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনি ঈমানের কোরবানি দিয়েছিলেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, বিভিন্ন যুদ্ধে আমাদের নবী রক্ত ঝরিয়েছেন, এটা ঈমানের কোরবানি দিয়েছেন। কোনোভাবে আবু জেহেলের কাছে তিনি মাথা নত করে নাই, কোনোভাবে কাফের মুশরিকদের কাছে তিনি মাথা নত করে নাই। না করে সাহাবায়ে কেরামরা, অসংখ্য সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অনেক ইতিহাসের দিকে যাচ্ছে না। তাহলে চরিত্রের কোরবানি, মাতৃত্ব হারার কোরবানি, দেশ ছেড়ে চলে যেতে হবে এই কোরবানি, তারপরে ঈমানের কোরবানি আমাদের আছে না নাই? জোরে বলেন। এই সকল কোরবানিও আমাদের জীবনে করা লাগতে পারে। শুধুমাত্র কোরবানি নিজেদের এই পশু কোরবানিকে করলেই হবে না, এই সকল কোরবানিও আমাদেরকে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কোরবানি করেছিলেন, সেখান থেকে আমাদের এই কোরবানিটা চলে এসেছে। আমরা পশু কোরবানি করি, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি করেছেন, আজকে আমরা যে কোরবানি করতেছি এর মধ্যে অনেক তফাৎ। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কি ছিল? তিনি আল্লাহর হুকুম পালন করেছে, তিনি আল্লাহর হুকুম পালন করেছে, অথচ আমরা আল্লাহর হুকুমে নাই। আমরা দেখানোর উদ্দেশ্যে কোরবানি করি, আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করি। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।